তো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারটি অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রুম হিটার। তো এই রুম হিটারটি আমি কিভাবে তৈরি করলাম পুরোপুরি প্রচেষ্টা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটি করে লাইক দিয়ে যাবেন। তো বন্ধুরা এই রুম হিটারটি আমি কিভাবে তৈরি করলাম চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা পিভিসি পাইপটি নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন, এবং এই হিটারটি নিয়ে নিলাম। তো প্রথমে আমরা হিটারের সাথে একটি তার দিয়ে আমরা এই পিভিসি পাইপের ভিতরে হিটারটি সেট আপ করবো প্রথমে। তো তার জন্য আমরা এই হিটারের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র এবং এখানে একটি ছিদ্র, এই দুটি ছিদ্র দিয়ে আমরা এই তারটিকে এভাবে লাগিয়ে নিয়ে এই তারটি এই গ্রুপে বসিয়ে দিলাম। ওয়্যার দিয়ে এই তারটিকে এখানে বেঁধে নিব ভালো করে, তারটি যেন ছুটে না যায়। তার জন্য এখান দিয়ে একটু ওয়্যার ঢুকিয়ে নিলাম। তো ওয়্যারটি একটি প্যাচ দিয়ে নিব। এখন আমরা পিভিসি পাইপটিকে নিয়ে নিলাম আবারও। তো এই পাইপটিকে নিয়ে এখানে এভাবে সোজা করে দেখবো যে আমাদের হিটারটি সেন্টার হয় কোন জায়গায়। তো এখানে আমাদের হিটারটি সেন্টার হয়ে গেল। তো এখান থেকে আমরা এই ওয়্যারগুলিকে এভাবে পেঁচিয়ে নিব। তো আমরা তারটিকে ভালোভাবে পেঁচিয়ে এভাবে গোল করে দিয়েছি, এখানে যেন আমরা একটি স্ক্রু ভালোভাবে লাগাতে পারি, দেখতে পাচ্ছেন, দেখুন। তো এখন আমরা এই হিটারটিকে আগে এই পাইপের সাথে সেট আপ করে দিব। তার জন্য হিটারটি আমরা এভাবে ভিতর দিকে ঢুকিয়ে নিব। আমরা একটি নাট লাগিয়ে নিব যেন ছুটে না যায়। হিটারের সাথে যে তিনটি তার আছে এই তিনটি তার আমরা একটি হিটসিং টিউবের ভিতর ঢুকিয়ে নিব। তো আমরা হিটসিং টিউবটি বসিয়ে দিলাম। তো এই লাল এবং এই কালো দুটি তার একটি সুইচের সাথে সোল্ডারিং করে দেব। তার জন্য আমরা প্রথমে একটি সুইচের সাথে একটি ডায়োড লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ডায়োডের যে সাদা প্রান্ত সাইডটি আছে, এই যে হিটার থেকে আসা যে লাল তারটি আছে, এই লাল তারের সাথে আমরা এই ডায়োডটি এভাবে সোল্ডারিং করে দিব এবং তার দুটিকে বের করে দিলাম। তো প্রথমে আমরা ডায়োডের সাথে সোল্ডারিং করে দিব তারটিকে। এখন এই কালো তারটি এই সুইচের এই প্রান্তে সোল্ডারিং করে দিব। তো আমরা কালো তারটি এখানে সোল্ডারিং করে দিলাম। এখন আমরা আরেকটি সুইচ নিয়ে নিব, এই দেখতে পাচ্ছেন। এই সুইচটি হবে আমাদের মেন পাওয়ার সুইচ। তো এই সুইচটিতে আগে থাকতে একটি তার লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই সুইচটি তারটি আমরা এখান দিয়ে ঢুকিয়ে নিয়ে এখান দিয়ে বের করে এই যে সুইচটি আছে এই সুইচের মাঝখানের পিনের সাথে এই তারটি সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা আমরা তারটিকে সোল্ডারিং করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই সুইচটিকে আমরা এখানে সংযোগ করে দিব, বসিয়ে দিব এই সুইচটিকে এখানে। তো আমরা একটি সুইচ এখানে বসিয়ে দিলাম এবং কি এই যে একটি সুইচ আছে এই সুইচটিতে আমরা এখন পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কানেক্টরের সাথে একটি তার আগে থেকেই লাগিয়ে নিয়েছিলাম এবং কি এই কানেক্টরের যে আরেকটি পিন আছে দেখতে পাচ্ছেন এটি খালি। এই পিনের সাথে আমরা এই যে ব্লু তারটি আছে এই ব্লু তারটি সরাসরি সোল্ডারিং হয়ে যাবে। তো তার জন্য আমরা এই কানেক্টরটি এখান দিয়ে ঢুকিয়ে নিলাম। কানেক্টরের তারটি ঢুকিয়ে নেওয়ার পর আমরা এই তারটিকে এখান দিয়ে বের করব। এখান দিয়ে বের করে নিয়েছি। এই তারটি আমরা এই পিনের সাথে সোল্ডারিং করে দিব। তো বন্ধুরা তারটি আমরা সোল্ডারিং করে দিলাম। তো এই সুইচটিও আমরা এখানে সংযোগ করে দিব। এই সুইচটি আমরা এখানে সংযোগ করে দিলাম এবং এই যে আমাদের ব্লু তারটি আছে ব্লু তারটি আমরা এই কানেক্টরের সাথে সোল্ডারিং করে দিব। আমরা একটি হিটসিং টিউব নিয়ে নিলাম, এই দেখতে পাচ্ছেন। তো এই টিউবটি আমরা এখান দিয়ে বসিয়ে দিব। এখন এই তারটি এখান দিয়ে বের করে আমরা এই কানেক্টরের সাথে আমরা তারটিকে সোল্ডারিং করে দিব। তো আমরা কানেক্টরের সাথে তারটিকে সোল্ডারিং করে দিলাম। তো হিটসিং টিউবটি আমরা এখান দিয়ে টান দিব, টান দিয়ে বের করে দিব। তো আমাদের হিটারের সাথে কানেকশন পুরোপুরিভাবে কমপ্লিট। তো এখন আমরা এই একটি মোটর নিয়ে নিলাম এবং কি একটি পুরাতন কুলিং ফ্যানের বডি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই বডির ভিতরে এই মোটরটি সেট আপ করে নিব।
তো প্রথমে আমরা এখান দিয়ে তারটিকে বের করে নিয়ে মোটরটি আমরা এখানে বসিয়ে নিব ভালোভাবে। তো মোটরটিকে আমরা এখানে বসিয়ে নিলাম। তো এখানে গ্লু গান দিয়ে মোটরটিকে ভালোভাবে আটকিয়ে নিব এখানে। তো মোটরটিকে আমাদের সেন্টার করে ধরে রাখতে হবে গ্লু গান শুকানো না পর্যন্ত, কারণ মোটরটি সেন্টার করে লাগাতে হবে, তা না হলে এখানে যে পাখাটি সংযোগ করব পাখাটি বাজবে যে কোনো এক সাইডে। তো আমাদের গ্লু গানটি মোটামুটি শুকিয়ে গেছে। তো এখানে আমরা একটি নিব। তো এই দেখতে পাচ্ছেন আমরা একটি পাখা নিয়ে নিলাম ছোট্ট। তো এই মোটরটি আমাদের 12 ভোল্টের। তো এই পাখাটি আমরা এই মোটরের সাথে সংযোগ করে দিব এখানে। তো মোটরের সাথে আমরা পাখাটি ভালোভাবে সেট করে দিচ্ছি। তো আমরা মোটরের সাথে পাখাটি ভালোভাবে সংযোগ করে দিয়েছি। তো এখন এই যে ফ্যানের যে বডিটা আছে এই বডিটার সাথে আমরা দুটি ক্যালাম সংযোগ করে দিব। এই ক্যালাম দুটি আমরা এই পাইপের সাথে সংযোগ করে দেব ঠিক এভাবে। এই দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আমরা এই পাইপের সাথে সংযোগ করে দেব এই মোটরটিকে। এভাবে রেখে মার্কিং করে নিব প্রথমে। তো এখন এই দুটি ছিদ্র দিয়ে আমরা দুটি স্ক্রু সংযোগ করে দিব। এখানে স্ক্রু বসিয়ে দিলাম। তো এখন স্ক্রু দুটি টাইট দিয়ে নিব ভালোভাবে। আমাদের সেফটির জন্য এখানে আমরা একটি নেট সংযোগ করে নিব। এই দেখতে পাচ্ছেন এই নেটটি আমরা এখানে সংযোগ করে দিব। তার জন্য আমরা আগে থাকতেই ছিদ্র করে নিয়েছিলাম। তো নেটটিকে এখানে বসিয়ে দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব। এখন আমাদের এই ডিসি মোটরটিতে পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি 12 ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন। তো অ্যাডাপ্টারটি আমরা এইখানে সংযোগ করে দিব এভাবে ভালোভাবে টাইট দিয়ে নিব। এই মোটরটি স্পিড কমানো বাড়ানোর জন্য আমরা এখানে একটি স্পিড কন্ট্রোলার ব্যবহার করব। এই দেখতে পাচ্ছেন কন্ট্রোলারে আমরা প্রথমে পাওয়ার দেব এই অ্যাডাপ্টার থেকে। প্রথমে প্লাস তারটি সংযোগ করে দিব। এখন মাইনাস তারটিও সংযোগ করে দিব এখানে। মাইনাস কানেক্টরের সাথে লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে, তারগুলি যেন ছুটে না যায়। স্পিড কন্ট্রোলারটি এখানে সংযোগ করে দিব। দুটি ছিদ্র করে নিয়েছিলাম আগে থেকে। স্পিড কন্ট্রোলারটি আমরা এখানে সংযোগ করে দিয়েছি। এখন আমরা আমাদের রুম হিটারটি এই পিভিসি বোর্ডের উপরে আমরা সেট আপ করে দেব। ঠিক এভাবে বসিয়ে দিয়ে আমরা ভালোভাবে সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিব। প্রথমে আমরা গ্লু গাম দিয়ে আটকিয়ে নিব হালকা করে, তারপরে আমরা সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিব। করে নেওয়ার পর আমরা এখানে স্ট্যান্ডটিকে বসিয়ে দিব। তো শুকিয়ে গেলে তারপর আমরা সুপার গ্লু ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমাদের। গ্লু না লাগালে স্ট্যান্ডটি ছুটে যাবে। তো আমাদের রুম হিটারটি কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের রুম হিটারটির পাওয়ার দেওয়া বাকি আছে। তার জন্য আমরা একটি এসি কট নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন 2 পিন সহকারে একটি এসি কট। তো এসি কটের যে দুটি তার আছে এই দুটি তার এবং কি আমাদের যে অ্যাডাপ্টারের যে দুটি তার এই দুটি তারে একসাথে আমরা পেঁচিয়ে নিব। প্রথমে এই দুটি তার আমরা এখন সোল্ডারিং করে দিব এইভাবে। এই দুটি তার আমরা এই কানেক্টরের সাথে সংযোগ করে দিব। এই যে আমরা যে দুটি টিউব লাগিয়েছিলাম এই দুটি আমরা এইভাবে উপর দিকে উঠিয়ে দিব। তো বন্ধুরা আমাদের রুম হিটারটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো প্রথমে আমরা রুম হিটারটিতে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য আমরা একটি বোতল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আমাদের রুম হিটারটিতে পাওয়ার দিব। তো পাওয়ার দিয়ে দিলাম। তো
তো পাওয়ার দেওয়ার পরে এখন আমাদের এই দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার এসে পড়ছে। তো এখন আমরা প্রথমে এই রুম হিটারের যে ফ্যানটা আছে ফ্যানটা অন করে দিলাম। এই দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারের ফ্যানটি অন করে দিয়েছি। তো এখন আমরা এই হিটারটি চালানোর জন্য প্রথমে আমাদের এই সুইচটি অন করতে হবে। সুইচটি অন করলে আমাদের ভিতরে যে ছোট্ট যে হিটারটি আছে ওই হিটারটি অন হবে। এই দেখতে পাচ্ছেন ভিতরে ছোট্ট একটি হিটার আছে, ওইটা অন হয়ে গেছে। তো আপনাদের ভালো করে দেখাচ্ছি, দেখুন দেখতে পাচ্ছেন ভিতরে এখন ছোট হিটারটি চলতেছে। এখন যদি আমরা এই সুইচটি যদি এদিকে দিই তাহলে আমাদের বড় হিটারটি অন হয়ে যাবে। তো সুইচটি এদিকে দিয়ে দিয়েছি, তো কিছুক্ষণের মধ্যে আমাদের বড় যে হিটারটি আছে ওইটা অন হয়ে যাবে। কত ডিগ্রি টেম্পারেচার হয় তা আপনাদের চেক করে দেখাচ্ছি। তার জন্য আমরা একটি টেম্পারেচার মিটার নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন। তো এখন আপনাদের এই দেখতে পাচ্ছেন এখন আমাদের টেম্পারেচার আছে হলো 25 টেম্পারেচার। তো এখন আমাদের যে সেন্সরটি ধরবো টেম্পারেচার মিটারে, দেখতে পাচ্ছেন সেন্সরটি ধরার সাথে সাথে আমাদের টেম্পারেচার বাড়তেছে। দেখুন দেখবো যে কত পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচারটি আস্তে আস্তে বাড়তেছে, অনেক দূর বেড়ে গেছে আমাদের টেম্পারেচারটি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়তেছে। তো আমরা দেখছেন কতটা দূরে ধরছি, তারপর আমাদের টেম্পারেচার বাড়তেছে। যে পাইপটা আছে পিভিসি পাইপটা একটু মোটা নেবেন, তা না হলে হালকা নরম হয়ে যাবে। তো আমাদের পাইপটি মোটা নেওয়ার কারণে নরম হয় না। তো এই দেখতে পাচ্ছেন আমাদের পিছন সাইডের যে সেটআপটাই দেখুন, আমরা এখানে একটি অ্যাডাপ্টার লাগিয়ে নিয়েছি এবং একটি ডিসি 12 ভোল্টের ফ্যান লাগিয়ে নিয়েছি মোটর। তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।